আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে বাজারের ইন্ডেক্সে কি ঘটেছে এবং সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। তাই চলে আসুন, বেশি দেরি না করে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করি। তাই আজকে যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখুন আজকে এগুলো হচ্ছে আজকের যেগুলা বেড়েছে। টপ 10 মেঘনা সিমেন্ট 20,000ই আপনাদের সবার ফেভারিট, এআইএলও আছে। তাহলে চলুন প্রথমে আমরা দেখি যে আজকে কত পয়েন্ট বাড়ছে এবং কি হয়েছে সেই বিষয়ে। সো আজকে আমরা প্রথমে এই প্যাটার্নটা আপনাদেরকে দেখাই। দেখুন এখানে মার্কেট নিয়ে একটা বোঝা খুব জরুরি। মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যে প্যাটার্নটা নিজে বানিয়েছিলাম ওইটা মোটামুটি ফোকাস করেই ওই জিনিসটা ফলো করে মার্কেট কিন্তু আগাচ্ছে। আমি জানি না আপনারা কতটুকু এটার উপর বিশ্বাস করেন বা কতটুকু আপনারা দেখছেন, বাট মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম থেকেই আমি এটা অনেক আগেই আঁকছিলাম, কিন্তু এইগুলো দিনে আমি এই জিনিসটা আঁকছিলাম এবং আমার যে ধারণা করছিলাম প্যাটার্নটা এইদিকে এইভাবে করে মার্কেট ডাউনে যাবে। এবং সবচেয়ে বড় জিনিস, আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি আগে আঁকছেন দেখি নেই, আপনি সত্য না মিথ্যা বলছেন বিশ্বাস করেন, বাট ঠিক আছে ওইটা আগেরটা বাদ দিলাম। আমার যতটুকু মনে আছে আমি এই ক্যান্ডেলে, ঠিক এই যে ক্যান্ডেলে ভিডিও আছে আমার মনে হয় সেকেন্ড কি থার্ড ভিডিও হবে, এই ক্যান্ডেলে আমি আপনাদেরকে এই প্যাটার্নটা তখন ফার্স্ট দেখাইছিলাম যে মার্কেট ডাউন করবে, কারেকশন করবে, এইভাবে যাবে, এরপর একটা আপ দিবে, এরপর আবার ডাউনে যাবে। এবং এখন পর্যন্ত যতটুকু দেখি মার্কেটটা এরকম এইটা মেনেই চলতেছে। ঠিক দেখেন এইখানে এসে আজকে কিন্তু সবুজ না দিয়ে একটা লাল ক্যান্ডেল দিছে এবং আজকে কিন্তু মার্কেট আমাদেরকে ভালো না চাইছে। আজকে মার্কেট দেখাইছে বারবার পজিটিভ হবে হবে হয়েও হয় নাই। যাক এটা কিছুটা আসলে টেনশনের বিষয়, বাট দেখুন মার্কেট যদি এইভাবে মেনটেন করে, আমি বলতেছি না যে আমার বাকিটুকু মেনটেন করবে, আসলে আমরা তো কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না, ভবিষ্যতে কী হয় বলতে পারবো না, এসব আল্লাহর হাতে। বাট এতটুকু বলতে পারি যে যদি এই জায়গাটা বাড়তে হয় তাহলে কালকে যেটা দেখেন আজকে ভলিউম কিন্তু, আজকে যে টার্ন ওভার ভালো হয়েছিল 1,000 কোটি, ঠিক আছে, কিন্তু ঘুরে ফিরে 1,000 কোটি হয়েও নেগেটিভে। তো ভলিউম তবু আমি একটু আশাবাদী যে ভলিউমটা বেশি হওয়া একটা প্রসঙ্গ ভালো জিনিস, কিন্তু যদি নেক্সট দিন এই আমার এই কি বলে প্যাটার্নটা ভাঙতে হয় তাহলে এইদিকে আবার ভলিউম হইতে হবে এবং পজিটিভ হইতে হবে, এবং ভলিউম ছাড়া আসলে বিশ্বাস করা যাবে না মার্কেট বাড়ছে। এবং আমার যা মনে হয় যদি কালকে থেকে পজিটিভ হইতে হয় তাহলে দেখেন আজকে ব্যাংক মাইনাস, গত 2 দিন থেকে ব্যাংক মাইনাস খুব বেশি, ফান্ডামেন্টাল মাইনাস। ব্যাংকগুলোকে সামনে আসতে হবে, ব্যাংকগুলোর সামনে কিছু আগামী দিন কিছুটা হইলেও পজিটিভ হইতে হবে। পজিটিভ হইলে ভলিউম ভালো হইলে এই জায়গাটা ব্রেক করে সামনে উঠবে এবং হইতে পারে তখন আমার এই ফাইনাল আপটা হয়তো থাকতে পারে আর টু উপরে যেতে পারে, আর টু বেড়ে বা এইদিকে আর টু এরকম যেতে পারে। বাট আমার মনে হয় না যদি ভলিউম খুব বেশি না হয় তো এই জায়গাটা ব্রেক করে এই যে উঠবে, এই উঠাটা মনে হয় না সম্ভব হবে। এটা ডিপেন্ড করে, আমি আবারও বলতেছি, এটা ডিপেন্ড করে মার্কেট কি বলে ভলিউম কেমন হয়। এবং শুধু তাই নয়, যদি এটা একান্তই ব্রেক না করে নিচে আমার আসা শুরু করে এবং ভলিউম কমতে থাকে তাহলে এই মার্কেটটা আর2 নামবে, এটা আমার ধারণা। এবং নেমে নেমে আপনাদেরকে আমি বলছিলাম যে আর2 সামনে থেকে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যেটা নেমে নেমে হয়তো এই জায়গাটায় আসবে। এবং এক ভাই আজকে জিজ্ঞেস করছেন যে এই জায়গায় কেন আসবে, এইটা প্রশ্ন করছিলেন, তো ওনাকে আমি অলরেডি উত্তর দিছি, বাট আমি ভিডিওতে বলে রাখি যে আমার মনে হয় এটা সাপোর্ট জোন এই কারণে, কারণ এখানে দেখেন ভালো কয়েকদিন এখানে ক্যান্ডেল ছিল, কিন্তু কয়েকটা দিন এখানে ডিল হয়েছে, মার্কেট উপরে আর নিচে যাবে, এখানে একটা ভালো সাপোর্ট জোন ছিল। এবং এর আগেও কিন্তু এখানে এইরকম একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছিল হালকা, স্পেশালি এইখানে। এবং যে কারণে মার্কেট যদি নামে এইখানে এসে আমার মনে হয় অ্যাটলিস্ট কয়েকদিন থামবে, মার্কেট উপরে আর নিচে যাবে এখানে চিন্তা করবে, এবং আলটিমেটলি মার্কেট নামবে বলে আমার আর মনে হয় না, কারণ অলরেডি অনেক নিচ থেকে উঠছে, একবার যখন নিচে থেকে উঠে তখন আসলে সহজেই নিচে আবার যায় না। তো এটা যদি ডাউন মুভ হয়ও মনে করেন এইখানে বেশি হলে, আমি বলতেছি হয়তো পারে এখানেও থামছে, বাট আমার কাছে মনে হয় বেশি হলে এই জোনে আসবে, এসে কদিন এখানে থাকবে, দেন হয়তো হইতে পারে এরপরে আমরা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পারি, এরকম করে মার্কেট চলবে, অথবা আলটিমেটলি আমার মনে হয় এখান থেকে উপরেও যেতে পারে যদি এগেইন ভলিউমটা বাড়তে হবে। দেখেন ভলিউমটা এখানে গ্র্যাজুয়ালি বেড়ে এইখানে টাচ করে আবার নামছে, আবার এখান থেকে যদি ভলিউমটা বাড়তে থাকে কালকে ইনশাল্লাহ যদি আরও বাড়ে তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু হওয়ার চান্স। যাই হোক এখন আমরা চলে যাব আমাদের আজকে সূচকে, দেখি কি হয়েছে। তো সূচকে যদি আপনারা দেখুন এখানে 9 পয়েন্ট মাইনাস, এটা কিন্তু আজকে বাড়ছিল অনেক, প্রায় আমার মনে হয় 20 পয়েন্টে গেছিলো, গিয়ে 9 পয়েন্টে আসে, আরও মাইনাস হলো, এরপর লাস্টে 9 পয়েন্ট টিকে থাকে। দেখেন আজকে টেক্সটাইল সেক্টরে গেইন বেশি করছে, কারণ টেক্সটাইল সেক্টর গত কয়েকদিন স্লো ছিল, আজকে হালকা হালকা ভালোই বাড়ছে। এরপর ইন্স্যুরেন্স তো গত কয়েকদিন অনেক নামছে, ওইগুলো বাড়তেছে। ইন্স্যুরেন্স আসলে
এখনো ফ্রন্টে আসে নাই। ইন্স্যুরেন্স গত কয়েকদিন অনেক নামছে, সেগুলো আজকে পজিটিভ হয়েছে। এদিকে ইঞ্জিনিয়ারিং আছে, ফার্মা আছে। আচ্ছা, টাকা সবচেয়ে বেশি ঢুকছে আজকে ফার্মাসিউটিক্যালে। ফার্মাসিউটিক্যাল অনেকগুলো আমরা দেখছি, সিলভা ফার্মা, সিল্কো ফার্মা, ডেক্স ফার্মা, টেকনোটাক, অনেকগুলোই আছে আজকে ফ্রন্টে। টেক্সটাইল তো আছেই। ব্যাংকেও অনেক টাকা ঢুকছে আজকে, বা বাইরে হয়েছে যেটাই বলেন। সো এইগুলা ব্যাংক, টেক্সটাইল, ফার্মা বর্তমানে এই তিনটাই পজিটিভ সামনে আছে। আচ্ছা, এরপর এখন যদি আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা করি, মনে করেন আপনারা, এখন আমি টপ 10 সব বেশি আলোচনা করবো না, আমি মেইনলি আলোচনা করবো গত কয়েকদিন থেকে আপনারা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করা যে শেয়ার করবো, যেমন বিচ এচারি। বিচ এচারি তো আপনাদের ফেভারিট একটা স্টক, সবারই আছে আমার মনে হয়। যখনই আমি দেখি সবাই শুধু বিচ এচারি বলতে থাকে। এবং বিচ এচারির ক্ষেত্রে আমি বলবো, দেখুন বিচ এচারি এই জায়গাটা আমি ক্যান্সেল করে দিই, দরকার নেই। 20,000ই দেখেন খুব সুন্দরভাবে এই ডাউন ট্রেন্ডটা প্রথমে তো এইদিকে তো উল্টাপাল্টা করে আমাদের অনেক ভয় দেখিয়ে নামাইছে, নামানোর পর এখান থেকে আস্তে আস্তে মার্কেটের সাথে হালকা বাড়ছে, বাড়ার পর এই জোনের ভিতরে 20,000 অনেকদিন থাকে, এরপর একটা ব্রেকআউট দিয়ে এইখানের ভিতরে কয়েকদিন থাকে, এরপর এইখানে কনফার্ম করে যে বের হবে, এইখানেই কনফার্ম করছে ও যে বাড়া শুরু করবে এই ব্রেকআউটের পর। এই ব্রেকআউটের পর কয়েকদিন এই জায়গায় ছিল, যেটাকে বলে রিটেস্ট করে, এবং যারা এইখানে কিনছেন লাভে চলে আসছেন, এবং আজকে তো একটা দিছে। এবং এই বাড়াটা আমি বলবো যে যেহেতু ভলিউম একদিনে অনেক বেশি হয়েছে, বাট এই বাড়াটা যদি বাড়ে, এই যে আপনাদের জন্য আমি আগে থেকেই একে রাখছি 63 জোন, মিনিমাম 63-তে যাবে আপাতত যে মুভ। এখন আছে 53 টাকা, 53 টাকা থেকে আরও 10 টাকা মিনিমাম 63-তে যাইতে পারে যদি এইভাবে ভলিউম কন্টিনিউ করে। এরপর যদি বাড়ে তাহলে আরও বাড়লে মনে করেন এখানে 80-র দিকে যাবে, এই গ্যাপটা ফিল আপ করবে, বাট এটা স্লোলি করবে, 80-র দিকে যেতে পারে। আচ্ছা, আইএসএন লিমিটেডটা আপনাদের আমি গতকাল না পরশু 2 ভিডিওতে মনে দিচ্ছি, আইএসএন আমি ভালোভাবে ডিসকাস করছি আপনাদের সাথে, এবং এই জোন আমার কিন্তু আঁকা, আমি অলরেডি আপনাদের ডিসকাশন করে দিছি। আপনারা পুরান কালকের পরশুর ভিডিওগুলো যদি দেখেন, ভিডিওগুলো খেয়াল করলে একটু ভিডিওতে কতটা মিনিটে আছে আমি জানি না, একটু আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে করে গেলে ভিডিওতে পেয়ে যাবেন, পুরো ডিসকাশন আছে এখানেও আমি আবার আপনাদের বলি এই জোন, এই যে জোনটা যদি আমি আঁকি, এই জোনটা হচ্ছে 62 থেকে 65 জোনে এসে আইএসএন মনে করেন যে একটা রেজিস্ট পাইতে পারে, এর আগ পর্যন্ত বাড়বে, ভালোই ভলিউম আছে, হোল্ড করেন, এটা ভালো একটা লাভ দিবে। এই জোনে আসলে দেন চিন্তা করেন মার্কেট কি নেগেটিভ হয়। এরপরও যদি দেখেন না আরও অবস্থা ভালো আছে, তাইলে কিন্তু আরেকটা আপ মুভ দিবে, তখন এই জোনে আসার পর আপনি চিন্তা করবেন বেচবেন কি বেচবেন না। দেখেন ভালো অবস্থা, তাহলে দেখেন এখানে 76-এর জোন আছে, এরপর 76 আরও 10 টাকা উপরে ধরবেন, এই হচ্ছে হিসাব। আচ্ছা, এরপর কি নিয়ে আলোচনা, এটা তো জেড, অলটেক্স জেড, এগুলো আপনারা দেখছেন, এগুলো সব জেডের মাল। এআইএল আরেকটা আপনাদের খুবই ফেভারিট মাল, আমি দেখছি সবাই এআইএল নিয়ে খুবই চিন্তিত, বাড়বে কমবে কি করবে। এআইএল নিয়েও আমার মনে আমি আলোচনা করছি, যেহেতু আমার আঁকা আমি আলোচনা করছি আমার যেমন হয়। এআইএল এই জায়গা থেকেই দেখেন, ও এআইএল তো আমি সেদিন ভিডিও দিচ্ছি, এআইএল এর তো ভিডিও আছে আপনারা দেখতে পারেন, আমি পুরো লিখে রেখেছি এআইএল কবে যাবে কি হবে, পুরো ডিটেলসে সুন্দর করে আমি লিখছি এই জিনিসগুলো। আপনারা আমি জানি না কতজন ভিডিও দেখেন বা আদৌ দেখে উপকৃত হন কিনা, কিন্তু ভিডিওতে কিন্তু আমি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, এবং খুব এই দেখেন খুব সুন্দর করে আমার মনে হয় এই দিন এই ক্যান্ডেলের দিনই মনে আমি দেখাইছিলাম ভিডিওটা, এই ক্যান্ডেল কি এই ক্যান্ডেল হবে যে এইখান থেকে যদি এখানে যায়, তীরচিহ্ন দিয়ে আমি দেখাইছি যে এইখান থেকে যদি এটা এখানে যায়, খুব সুন্দর, এখান থেকে এখানে গেছে, এখান থেকে যদি বাড়ে তাহলে ভলিউম যদি এইটা ক্রস করতে পারে, আমি বলছিলাম যে এই জোন, এই জোনটা দেখেন আরেকটু আমি জুম করে দেখাই, এই জোনটা যদি ক্রস করতে পারে তাইলে এআইএল আরেকটু বাড়বে, এবং তখন তার গন্তব্য হবে এই যে এটাকে আমি বলি 60 থেকে 62 যে জোন। কালকে দেখবেন এই জায়গাটা কি ক্রস করে নাকি, ভলিউম ভালো হয়েছে, ক্রস করার সুযোগ আছে, যদি এই জায়গাটা ক্রস করে এই যে 51 জোন, তাইলে এখানে যেতে পারে। আচ্ছা, এরপর কি বলা যায়, মন্নো ফেব্রিক নিয়ে কয়েকজন জিজ্ঞেস করছেন, মন্নো ফেব্রিক আজকে ভালোই একটা আপ দিছে। মন্নো ফেব্রিক দেখি তো আমি মন্নো ফেব্রিক কি অবস্থা, মন্নো ফেব্রিক খালি চোখে আমি যেটা দেখতেছি, মন্নো ফেব্রিক আপাতত ইজিলি এই জায়গায় যাবে, 16 টাকা ফার্স্টে এসে এসে একটা ধাক্কা নিবে, 16 টাকা পর্যন্ত বাড়া কোনো ব্যাপারই নেই, এটা খুব ইজি একটা জোন, 16 টাকা পর্যন্ত যাবে, 16 16.5 আপনি ধরে বসে থাকেন, 16.5 টাকা সেল দিবেন, আরও 1 টাকা বাড়বেই, আর যদি 1 টাকা বাড়ে তাহলে সেটা ক্রস করে, তাহলে এরপরে রেজিস্ট্যান্স হবে 18 থেকে 19-এর জোন, এখানে এসে আরেকটা ধাক্কা খাবে। তো এই দুটো আপনারা খেয়াল রাখতে পারেন। আচ্ছা, এরপরে আমি যদি বলি মন্নো ফেব্রিক, হাক্কানি পাল নিয়ে দেখছি এক ভাই রিকোয়েস্ট করছিলেন, হাক্কানি পালটাও আমি বলি, হাক্কানি পালে ভালো ভলিউম আছে, ভালো সুন্দর করে এইগুলা স্টক দেখতেই ভালো লাগে, সুন্দর করে ভলিউম বাড়তেছেই। তো হাক্কানি পাল অলরেডি একটা ভালো গেইন দিছে, তবুও আরও গেইন দিতে পারে, এই বর্তমানে সে একটা রেজিস্ট্যান্স জোনে আছে, এর প্রমাণই হচ্ছে দেখেন উপরে একটা পিন, আজকে কিছু সেল আসছে, তবুও যদি এই জায়গাটা নেক্সট দিন ক্রস করে তাহলে আমার যেমন হয় এরপরে
নেক্সট জোন হবে এই জায়গায়, এটা কি বলি 97 থেকে 100, 97 থেকে 100 এই জোনে নেক্সট, মনে করেন 95, আর একটু কমায় দিই, 95 থেকে 100 জোনে নেক্সট রেজিস্ট্যান্স থাকবে। তো এই জায়গাটা আপনার খেয়াল করতে হবে। লাস্ট আমি একটা শেয়ার নিয়ে আলোচনা করব, এটা এক ভাই বলছেন সাইহাম টেক্স। সাইহাম টেক্সে যাই, সাইহাম কটন আমি বলছিলাম খুবই ভালো অবস্থায় আছে, আপনারা দেখছেন। দেখি তো সাইহাম টেক্সের কি অবস্থা। সাইহাম টেক্স আচ্ছা অনেক নিচে আছে, দেখি তো এখন। সাইহাম টেক্সের চেয়ে আমার কটন বেশি ফেভারিট। সাইহাম টেক্স আসলে খারাপ না, জিপিএসটা এত ভালো এবার এখনো আসে নাই। তো সাইহাম টেক্স যদি আমরা দেখি, দেখেন সাইহাম টেক্স খুব সুন্দর করে আস্তে আস্তে বাড়তেছে এবং এইখানে রেজিস্ট সে ভালোই খাইছে। আমি একটু ইচ্ছা সরাই, যদি দেখেন এইখানে সে এই যে 1550 সে বারবার ফেরত দিতেছে। যদি 1550 ব্রেকআউট দিয়ে কালকে উঠে 1550 থেকে বাড়তেছে, তাইলে সাইহাম টেক্স 17 টাকায় যাবে ইজিলি। 1550টা তারা ভাঙতে হবে, 1550 ভেঙে তার উপরে উঠতে হবে ভলিউম দিয়ে, তাইলে 17 টাকায় যাবে ইজিলি। তো এই হচ্ছে সাইহাম টেক্সের অবস্থা। আর এই ভিডিওতে আমি আর এত বেশি আলোচনা করতেছি না, আমি পরে আরেকটা ভিডিও আবার দিব ইনশাল্লাহ। আপনারা যে যে স্টক রিকোয়েস্ট করবেন একটা একটা করে পাবেন, ভিডিওগুলো নিয়মিত দেখেন। আমি বারবার দেখি যে আপনারা একই, আমি অলরেডি বলে দিয়েছি যে স্টকগুলো ওইগুলো আপনারা আবার রিকোয়েস্ট করতেছেন। আমার মনে হয় আপনারা হয়তো ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন না। একটু কাইন্ডলি কষ্ট করে ভিডিও দেখবেন, যদি পুরোটাও ভালো না লাগে একটু স্পিড বাড়িয়ে, কিন্তু দেখা যায় স্পিড বাড়িয়ে বা একটু কাটায় কাটায় দেখতে পারেন যে কই আপনার স্টক নিয়ে আলোচনা হইতেছে। তো বেশিরভাগ স্টকে কিন্তু আমি গ্রাজুয়ালি আলোচনা করতেছি। তো আরেকটা জিনিস আপনাদের আমি দেখিয়ে দিই, দাঁড়ান। আর একটা জিনিস যেটা আমি দেখাচ্ছি, দেখুন পুরো ভিডিও যদি দেখতে ভালো না লাগে তাহলে এইখানে গিয়ে এই যে এখানে সেটিংসে গিয়ে যদি প্লেব্যাক স্পিডে আপনারা স্পিডও বাড়াইতে পারেন, 1.25, 15, 75 বা 2 দিয়ে কথাটা শুনলেন যে হয়তো পুরোটা স্লো লাগতেছে, হয়তো আমি অনেক সময় কথা স্লো বলি বা অনেককে বোঝানোর জন্য একটু আসতে বলি। সো চাইলে এখানে স্পিড বাড়াইতে বা কমাইতে পারেন। স্পিড বাড়িয়েও তাহলে ভিডিওটা কম সময় দেখলেন, আর একটু কাটায় গেলেন যে আপনার যে স্টকটা যদি পুরোটা দেখতেন ভালো না লাগে আপনার, বলতেছি অ্যাটলিস্ট আপনার নিজের স্টকগুলো কিন্তু আমি দেই, অনেকগুলো স্টকই সিরিয়ালি বলতেছি। সো নিয়মিত যদি ভিডিও দেখেন ইনশাল্লাহ উপকৃত হবেন এবং স্টক মার্কেট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। আমার টার্গেটই হচ্ছে আমার যে অডিয়েন্স তাদেরকে যত পারা যায় শিক্ষিত করা, যাতে যত পারা যায় স্টক মার্কেট নিয়ে জ্ঞান দেওয়া, যাতে সাধারণ বিনিয়োগকারী একটা নর্মাল ফ্যামিলি থেকে, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে কেউ যদি আসে স্টক মার্কেটে, তার টাকাটা যাতে না হারায়, সে যাতে প্রথম থেকে শিখে শিখে উঠতে পারে। মানুষ যা টাকা দিয়ে শিখায়, আমি কিন্তু আপনাদেরকে বলতে গেলে ফ্রিতেই সব কিছু বলতেছি এবং আমার এত কোনো দুঃখ নেই, আমি চাই আপনারা শিখুন। আমি চাই আপনারা শিখুন, এর জন্য কমেন্টে বলুন, কমেন্টে জানান আমাকে কী শিখতে চান, কীভাবে শিখতে চান। ইনশাল্লাহ আমি বলবো এবং যতটুকু পারি, যত হয়তো ভিডিওগুলো বড় হয় আপনারা বিরক্ত হতে পারেন, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি সুন্দর করে আপনাদেরকে একটার পর একটা কন্টেন্ট বানিয়ে দেওয়ার। সো আশা করি সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন নিয়মিত, আর কমেন্টে আমাকে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।